আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা এমন একটা বিষয় আছে যে বিষয় থেকে আমরা কেউ এর বাইরে আমরা থাকতে পারি না। আমরা প্রত্যেকে, ছোট থেকে বড়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই বিষয়টার মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত হতেই হয়, এমন একটা বিষয়। আর সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আর সেই বিষয়টা হচ্ছে ভয়। আর ভয় এরকম একটা জিনিস আছে যে আমরা এমন কেউ নেই যে ভয়ের আমরা বাইরে আছি। আমরা প্রত্যেকে আমরা এই ভয়ের মধ্যে আমরা আছি। আমরা অনেকে বলতে পারি যে আমার মধ্যে কোনো ভয় বলে কিছু নেই, বা আমি হচ্ছে নির্ভীক। আর সেরকম আমরা অনেক মানুষকেও দেখি যে অনেকে আছে যাদের সাহস অত্যন্ত বেশি, তারা মৃত্যুকেও ভয় পায় না। কিন্তু আজকে আমি যে আলোচনাটা করব সেটা থাকলে সেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি এই ভয় বলতে যে বিষয়টা বলতে চাইছি, যা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে ভয় এমন একটা জিনিস আছে যে ভয় থেকে আমরা কেউ মুক্ত হতে পারি না। আমরা প্রত্যেকে এই ভয়ের মধ্যে আমরা জড়িত আছি। তো আমি এটাকে এরকমভাবে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে ভয় আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে একটাকে বলা ডাইরেক্ট ফিয়ার, আর একটাকে বলা ইনডাইরেক্ট ফিয়ার। একটা হচ্ছে প্রত্যক্ষ ভয় আর পরোক্ষ ভয়। যেটা প্রত্যক্ষ ভয়টা কীরকম? প্রত্যক্ষ ভয়টা এরকম, ধরুন আমি কোনো একটা জায়গায় ধরুন প্রভু যিশুর কথা বলছি, আর যখন আমি প্রভু যিশুর কথা বলছি তখন যারা খ্রিস্ট বিরোধী কিছু মানুষ আমার কাছে আসলো, তারপরে আমার মাথার মধ্যে বন্দুক ঠেকানো হলো, তারপর আমাকে বলা হলো যদি আমি এই প্রভু যিশুর কথা বলা বন্ধ না করি তাহলে আমাকে মেরে ফেলা হবে। আর আমি অনেক নির্ভীক আছি, আমি বললাম ঠিক আছে আমাকে মেরে ফেলো, কিন্তু আমি প্রভু যিশুর কথা বলা বন্ধ করবো না, তার কারণ আমি মরতেও রাজি আছি। আর এরকম আমরা সিনেমাতে দেখি না, যে যারা নায়কগুলো হয়, নায়কগুলো অত্যন্ত সাহসী, তারা কোনো কিছুকে ভয় করে, তাদেরকে যদি মেরে ফেলা হয় তারা তাকে ভয় পায় না। তো এরকম অনেক মানুষ আছে যারা খুব নির্ভীক আছে, যারা মৃত্যুকে যারা ভয় পায় না। তো এই ভয়টা হচ্ছে ডাইরেক্ট ভয়, প্রত্যক্ষ ভয়। কিন্তু অনেকে এই প্রত্যক্ষ ভয়ে তারা সাড়াই দেয় না, প্রত্যক্ষ ভয়ে তারা ভয় পায় না। তো তাদের জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এইরকমভাবে। আবার ধরুন আমি একই উদাহরণ দিই, সেই উদাহরণটা এরকম, ধরুন আমি প্রভু যিশুর কথা বলছি, তারপরে যারা খ্রিস্ট বিরোধী কিছু মানুষ আমার কাছে আসলো, আর তারপরে আমাকে আবার ভয় দেখালো, আর তারপর আমি মৃত্যু ভয়কে আমি ভয় পেলাম না, তারপর তারা সেখান থেকে চলে গেল। আর তারপরে কিছুক্ষণ পর আমার কাছে ফোন আসলো, আর ফোনটা যখন আসলো আমি যে ফোনটা রিসিভ করলাম, একটা অজানা ফোন, একটা অচেনা নাম্বার। আর সেই যে ফোনটা আমি ধরলাম, আর সেই ফোনের মধ্যে আমাকে যেটা বলা হলো সেটা হচ্ছে যারা আমার কাছে এসেছিলো, আমাকে মৃত্যু ভয় দেখিয়েছিল, তারা এখন আমাকে ফোনের মধ্যে বললো যে আপনার স্ত্রীকে এবং আপনার সন্তানকে আমরা কিডন্যাপ করে নিয়েছি। এখন যদি আপনি এই যিশুর কথা বলা যদি বন্ধ না করেন তাহলে তাদের দুজনকে আমরা মেরে ফেলবো। আর এরকম পরিস্থিতিতে আমরা কি করব? আর এটা আমরা সিনেমার মধ্যেও দেখি না, যখন নায়করা কোনো কিছুকে ভয় পায় না তখন ভিলেনরা যেটা করে সেটা কী করে, সেটা হচ্ছে নায়কের মাকে বা নায়কের পরিবারকে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে কিডন্যাপ করে নেওয়া। কেন কি তাকে মৃত্যুর ভয় দিকে তাকে লাভ নেই, তার কারণ সে মরতেও ভয় পায় না, তখন তার পরিবারকে কিডন্যাপ করা। আর এটা নির্ভীক আছে। কিন্তু যখন আমাদের পরিবারের কারোর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে তখন আমরা ভয় পেয়ে যাই। যেরকম ধরুন আমার কোনো রোগ ব্যাধি হলে আমি ভয় পাই না, কিন্তু এখন যদি আমার সন্তানের জীবনে কোনো রোগ ব্যাধি হয় বা আমার স্ত্রীর জীবনে কোনো রোগ ব্যাধি হয় তাহলে কি আমরা ভয় পাবো না? তখন আমরা ভয় পেয়ে যাই। সুতরাং এই ভয় থেকে আমরা কেউ বাইরে নেই, আমরা প্রত্যেকে এই ভয়ের মধ্যে আটকিয়ে আছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এই ভয়ের মধ্যে আটকে আছি। তো এই ভয় থেকে আমরা কীভাবে বের হতে পারি? আর যখন আমরা ভয় পাই আমাদেরকে সাধারণত মানুষ বলে এই ভয় পেও না, ওই ভয় পেও না, আর আমাদেরকে এরকম বলে, কিন্তু সেই কথাগুলো আমাদের কাছে প্রযোজ্য হয় না। কিন্তু বাইবেলে মতে লিখিত সুসমাচারে সেখানে 10 অধ্যায় 31 পদে একটা সুন্দর কথা লেখা আছে, এবং একই কথা লুক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 7 পদে লেখা আছে। আর সেখানে বলা হচ্ছে ডু নট বি অফ্রেড, তোমরা ভয় করিও না। আর এই যে কথাটা বলছেন ভয় করিও না, এটা কোনো সাধারণ মানুষ বলছে না। এই যে কথাটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্রভু যিশুর মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসছে, সেটা কি তোমরা ভয় করিও না। তার মানে প্রভু যিশু যখন এটা বলছে তোমরা ভয় করিও না, আর প্রভু যিশু প্রত্যেকটা জিনিস জানেন। আমি যা কিছু বললাম প্রত্যক্ষ ভয়, পরোক্ষ ভয়, প্রত্যেকটা বিষয় প্রভু যিশু জানেন। প্রভু যিশু জানেন যে আমাদের জীবনে কত রকমভাবে ভয় আসতে পারে, আমরা কত রকমভাবে ভয় পেতে পারি, সকল কিছু তিনি জানেন। কিন্তু তার জানা সত্ত্বেও তিনি আমাদেরকে বলছেন তোমরা ভয় করিও না। আর যখন প্রভু যিশুর মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে ভয় করিও না, তিনি হাওয়াতে কখনো কথা বলেন। আমরা যেরকম হাওয়াতে কথা বলি, আমাদের কথাবার্তা কোনো মূল্য থাকে না, আমরা বলতে হয় তাই বলি, কিন্তু প্রভু যিশু বলতে হয় তাই বলছেন না। প্রভু যিশু যখন বলছেন যে তোমরা ভয় করিও না, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো কী কারণ হতে পারে যে প্রভু যিশু আমাদেরকে বলছেন ভয় করিও না? আর অনেকগুলো পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। তার মধ্যে আজকে আমরা একটা বিষয় দেখবো যে প্রভু যিশু কেন আমাদেরকে বলেছেন যে তোমরা ভয় করিও না, যেটা মতি লিখিত সুসমাচার এবং লুক লিখিত সুসমাচার দুই জায়গাতে লেখা আছে, সেটা হচ্ছে তোমরা ভয় করিও না। কেন আমরা ভয় করব না সেটা আমরা দেখবো। তো প্রথম যে পয়েন্ট আমরা দেখবো যে প্রভু যিশু কেন আমাদেরকে বলেছেন যে তোমরা ভয় করিও না, আর সেটা আমরা পাবো যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 3 পদে। 10 অধ্যায় 3 পদে আমরা যদি পড়ি, আর সেখানে লেখা আছে তোমরা কেন ভয় করিও না, তার কারণ সেখানে লেখা আছে কেননা তিনি আমাদেরকে নাম ধরে ডাকেন। প্রভু যিশু তিনি আমাদেরকে নাম ধরে ডাকেন, আর সেই জন্য আমরা ভয় না পাই। এখন তিনি আমাদেরকে নাম ধরে ডাকেন আর আমরা যাতে ভয় না পাই, এই দুটোর মধ্যে সম্পর্ক কি হলো? তিনি আমাকে নামে চেনেন যে আমার নাম এই, আর আমি ভয় পারবো না, তাই দুটোর মধ্যে সম্পর্কটা কী হলো?
কেন আমাকে যদি কেউ মেরে ফেলতে আসছে বা আমার মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়েছে, আমি তো মরবই। তাতে যদি যিশু আমার নাম জানেন, তাতে আমার সে ভয়ের সঙ্গে কী সম্পর্ক হলো? কোনো সম্পর্কেই আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রভু যিশু বলছে তোমরা ভয় পেও না, তার কারণ আমি তোমার নাম জানি, তোমাকে নাম ধরে ডাকি। তাতে আমার হলোটা কি? প্রভু যিশু আমাকে নাম ধরে ডাকেন। এখন যদি কোনো ডাক্তার আমাকে এসে বলেন, যখন আমার রোগ ব্যাধি হয়েছে, ডাক্তার যদি বলেন যে তুমি ভয় পেও না, তার কারণ তখন আমি ভয় একটু হয়তো কম পেলেও পেতে পারি, তার কারণ আমি জানি সে ডাক্তার আছে, সে আমাকে সুস্থ করবে, আর সেই জন্য আমি হয়তো ভয় নাও পেতে পারি। কিন্তু প্রভু যিশু আমাকে বলছেন আমি তোমার নাম ধরে ডাকি, তোমাকে নাম ধরে চিনি, আর সেই জন্য তুমি ভয় পেও না। তাহলে এখানে সম্পর্কটা কী আছে? আমাকে নাম ধরে তো অনেকেই চেনে, আমার বাড়ির লোক আমাকে সবাই নাম ধরে ডাকে, তারা নাম ধরে আমাকে চেনে, আমার মণ্ডলীতে, আমার চার্চে আমাকে অনেকে নাম ধরে ডাকে, আমার অফিসে আমাকে অনেকে নাম ধরে ডাকে, আমার বন্ধুবান্ধব আমাকে নাম ধরে ডাকে। তো এই নাম ধরে ডাকা আর ভয় না পাওয়া, দুটোর মধ্যে সম্পর্কটা কী হতে পারে? আর সেটাই হচ্ছে বলার জন্য আমি এই প্রচারটা আজকে আপনাদের মাঝখানে এনেছি। আর এইটা বোঝার জন্য আমি যে উদাহরণটা দিই সেটা হচ্ছে এইরকমভাবে, আর এটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমি প্রায় এটা 2000 কি 2001 সাল হবে, তখন আমি প্রথমবার কোনো একটা মণ্ডলীতে যাই। আর আমি অন্য বিশ্বাস থেকে আসি, আর তখন আমি প্রথমবার যখন আমি একটা চার্চে গিয়েছিলাম, খুব সম্ভবত 2000 সাল কি 2001 সাল, যখন আমি গিয়েছিলাম আমার অত্যন্ত ভালো লেগেছিল। কারণ ওখানকার যে কথাবার্তা, ওখানকার মানুষের যে ব্যবহার আমাকে এতটা আকৃষ্ট করেছিল, এতটা আকর্ষণ করেছিল যে আমি সবসময় একটা অনুভব করতাম যে রবিবার হলে আমাকে কোনো কিছু একটা অদৃশ্য শক্তি আমাকে টানছে। আর আমি শুনুন, প্রত্যেকটা রবিবার আমি সেই মণ্ডলীতে যেতাম। শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শরৎ, যা কিছু ঋতু হোক না কেন, আর প্রত্যেকটা ঋতুতে, সেটা বৃষ্টি হোক, সেটা রোদ হোক, সেটা ঠান্ডা হোক, আমি কখনো মণ্ডলীতে যেতে, সেই চার্চে যেতে আমি কখনো মিস করতাম না। কেন কি আমার এতটাই ওটা ভালো লেগেছিলো। কারণ ছোটোবেলা থেকে এইরকম পরিবেশ কখনো দেখিনি। প্রথমবার যখন এরকম পরিবেশ দেখেছি, আমি সেটাকে কখনো মিস করতে চাইতাম না। তো আমি এরকমভাবে 2 বছর ধরে আমি সেই মণ্ডলীতে রেগুলারভাবে গেছি। আর 2 বছর মানে হচ্ছে 1 বছরে 52টা রবিবার হয়। তার মানে 2 বছর যদি হয়, তাহলে 52কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 104টে রবিবার। তো 104টে রবিবার, প্রায় আমি 104টে রবিবারই আমি মণ্ডলীতে গেছি। আর শুধু চার্চে রবিবার করে চার্চে যাওয়া না, ওই মণ্ডলীতে প্রত্যেক খুব সম্ভবত মঙ্গলবার করে বাইবেল স্টাডি হতো, মানে বাইবেল অধ্যয়ন হতো। আর সেখানেও আমি নিয়মিতভাবে যেতাম। তাছাড়াও সেখানে গানের প্র্যাকটিস হতো, গান প্র্যাকটিসও আমি নিয়মিতভাবে যেতাম। আর তারপর আরেকটা যেটা ঘটনা ঘটতো, সেটা হচ্ছে বাপ্তিস্মের ক্লাস হতো। সেই বাপ্তিস্মের ক্লাসেও আমি নিয়মিতভাবে যেতাম। আর তারপরে আমি এরকমভাবে 2 বছর এরকম কেটে গেল। এরকম যখন 2 বছর কেটে যাওয়ার পরে, আর তারপর কোনো একটা দিন, আর ওই চার্চে কী হতো, যখন প্রার্থনা হয়ে যেত, যখন আরাধনা উপাসনা সব হয়ে যেত, তখন কী হতো, তখন যিনি পালক ছিলেন, যিনি পাদ্রীবাবু ছিলেন, তিনি গেটের সামনে দাঁড়াতেন, আর সবাই আসতো, তারপরে ওনাকে প্রণাম করতে আর বেরোতো। তো আমরা সেরকমভাবে করতাম। আর এই 2 বছর ধরে যে 104টে রবিবার আমি চার্চে নিয়মিতভাবে গেছি, প্রত্যেকটা রবিবার গেছি, পাদ্রীবাবুর সঙ্গে কথা বলেছি, আর তারপরে বাইবেল স্টাডিতে গেছি, তারপরে গানের ক্লাসে গেছি। আর শুধু তাই না, এই যে পাদ্রী, যে পালক, পাদ্রীবাবুর বাড়িতেও আমি অনেকবার, বহুবার তার বাড়িতে গেছি, এবং একসঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি। তিনি আমার সম্বন্ধে জানতে চেয়েছেন, এবং অনেক আমরা টাইম আমরা একসঙ্গে কাটিয়েছি। আর আমাকে খুব ভালো লাগতো ওই মণ্ডলীটা, কেন মণ্ডলীর পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। তারপরে এরকম 2 বছর কেটে যাওয়ার পরে একটা সকালবেলা একটা ঘটনা ঘটলো। চার্চে আমি গিয়েছি, সব চার্চ হয়ে গেল, গান প্রার্থনা সকল কিছু হয়ে গেল, খুব ভালো লাগলো। আর তারপরে চার্চ শেষ, তারপরে আমরা মণ্ডলী থেকে বেরিয়েছি। আর বেরিয়ে কী হতো, সেখানে চা বিস্কুটের ব্যবস্থা হতো। আর আমরা সবাই সকালবেলা চা খেতাম, মণ্ডলী করার পরে চা খেয়ে তারপরে বাড়ি ফিরতাম। তো আমি তখন একদম ইয়াং, তো আমি কয়েকটা ইয়াং ছেলের সঙ্গে আমি কথা বলছি, আর সবাই বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় তারা কথা বলছে, কেন কি আমাদের বাইরে যে কম্পাউন্ডটা ছিল অনেক বড় ছিল, কথা বলছে। তো হঠাৎ আমরা শুনতে পেলাম যে আমাদের যে পালকবাবু আছেন, যিনি পাদ্রীবাবু আছেন, তিনি কোনো একজনকে ডাকছেন। আর তিনি কাকে ডাকছেন কেউ বুঝতে পারছেন না, তার কারণ তিনি কারো নাম ধরে ডাকছেন না, তিনি ডাকছেন। আর সবাই পাদ্রীবাবুর দিকে তাকাচ্ছে যে কাকে তিনি ডাকছেন। ওটা অনেকক্ষণ ধরে ঘটছে। তো আমরা যারা ইয়াং ছেলে ছিলাম, তো আমরাও কী হলো, আমরা একটু ঘুরে তাকালাম যে পাদ্রীবাবু কাকে ডাকছে। আর যখন ঘুরে তাকালাম, আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে ডাকছেন। আর কীভাবে ডাকছেন, এই খোকা বলে ডাকছেন, মানে কারো নাম ধরে ডাকছেন না, এই খোকা বলে ডাকছেন। আর যখন আমি বুঝতে পারলাম যে উনি আমাকে ডাকছেন এই খোকা বলে, আমার বুকটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল। কারণটা কি? কারণটা হচ্ছে 2 বছর ধরে আমি এই চার্চে নিয়মিতভাবে আসছি। পাদ্রীবাবুর বাড়িতে আমি এতবার আমি তার বাড়িতে গেছি, একসঙ্গে সময় কাটিয়েছি। এই 104 সপ্তাহ আমি মণ্ডলীতে নিয়মিতভাবে এসেছি, বাইবেল স্টাডিতে এসেছি, আমি গানের অভ্যাসে এসেছি, আমি বাপ্তিস্মের ক্লাসে এসেছি, সকল কিছুতে আমি পার্টিসিপেট করেছি, সকল কিছুতে আমি অংশগ্রহণ করেছি। 2 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত পাদ্রীবাবু আমার নামই জানেন না। যখন এইটা আমি ভাবলাম, যখন আমার এটা মাথায় চিন্তা আসলো যে পাদ্রীবাবুর নাম জানেন না, বুকটা ভেঙে গেল। কেন ভেঙে গেল? তার কারণ যেই চার্চকে আমি আমার নিজের চার্চ বলে মনে করে নিয়েছিলাম, যেই পাদ্রীবাবুকে আমি নিজের পাদ্রীবাবু মনে করে নিয়েছিলাম, যেখানে আমার সেন্স অফ বিলঙ্গিং, মানে এটা আমার চার্চ, এটা আমার মণ্ডলী, এটা আমার পাদ্রীবাবু, যেটা আমি ভেবে নিয়েছিলাম, সেটা নিমেষের মধ্যে পুরো ভেঙে চুরমার হয়ে গেল। তার কারণ পাদ্রীবাবু এখন আমাকে নামেই চেনে না, আমার নামই জানে না। তার মানে তার সঙ্গে কোনো আমার সম্পর্কই এখনও পর্যন্ত তৈরি হয়নি।
আর সেদিনকে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। প্রভু যিশু যখন বলছেন আমি তোমার নাম ধরে জানি, তার মানে হচ্ছে তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। ওই পাদ্রীবাবু সেদিনকে যদি আমাকে নাম ধরে রাখতেন তাহলে আমি বুঝতে পারতাম যে তার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যখন তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে, তার মানে মণ্ডলীর সঙ্গে, চার্চের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তখন আমি মণ্ডলীটাকে আরও আমি নিজের মতো করে ভাবতে পারতাম। কিন্তু সেদিনকে ওই একটা কথা, এই খোকা, সেটা বলার কারণে আমি ভেঙে চুরমার হয়ে গেছিলাম। আর আজকে সেই মণ্ডলীর সঙ্গে আমার আর সেরকম কোনো সম্পর্ক নেই। আমি যেটা বলতে চাই যে প্রভু যিশু যখন বলেছেন যে আমি তোমার নাম ধরে ডাকি, তোমার নাম ধরে চিনি, তার মানে হচ্ছে যখন তিনি আমাকে নাম ধরে চেনেন, নাম ধরে জানেন, তার মানে হচ্ছে তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আর যখন প্রভু যিশুর সঙ্গে আমার সম্পর্ক আছে, তখন আমি কোনো কিছুকে ভয় পাবো না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যৌন লিখিত সুসমাচার, সেখানে লেখা আছে 1 অধ্যায়, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্যকে আমরা বললো গ্রিক ভাষা বলা লোগোস, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আরেকটা নাম। তার মানে এই প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সমগ্র জগতের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি যখন আমার নাম ধরে ডাকেন, তার মানে তার সঙ্গে যখন আমার সম্পর্ক আছে, তিনি আমাকে চেনেন, আমি তাকে চিনি। যদি তার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে পৃথিবীতে আর কে আছে যাকে আমি ভয় পাবো? যদি কোনো ধনী মানুষের সঙ্গে, যদি কোনো বড় নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে, সেটা নিয়ে আমরা কত গর্ব করি, আর সেটা আমরা অহংকার করে সবাইকে বলি জানো আমাকে ওই নেতা, ওই নেত্রী আমাকে চেনে। তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে অনেক উঁচু তখন ভেবে নিই, আমার অনেক ক্ষমতা আছে, তার কারণ অত বড় নেতা আমাকে চেনে, অত বড় মন্ত্রী আমাকে চেনে। আর এখানে যার কথা বলা হয়েছে, সে পৃথিবীর সকল নেতা, সকল মন্ত্রী, সকল প্রধানমন্ত্রী, সকল মুখ্যমন্ত্রী, সকল প্রেসিডেন্টের থেকে বড়, কিন্তু সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন এই পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার নাম প্রভু যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্ট যখন আপনার নাম ধরে জানেন, যখন আমার নাম ধরে জানেন, তার সঙ্গে যখন আমাদের সম্পর্ক আছে, পৃথিবীতে আর কে আছে, এমন কি আছে যাকে আমরা ভয় পেতে পারি? আর সেই জন্য প্রভু যীশু বলেছেন যে তোমরা ভয় পেও না, তার কারণ আমি তোমাকে নাম ধরে জানি। আর সেই জন্য আপনারা আজকে জেনে নিন যে আপনাদের প্রত্যেকের নাম প্রভু যীশুর হাতে লেখা আছে, তিনি আপনাদেরকে নাম ধরে জানেন। আর সেই জন্য আমরা ভয় যাতে না পাই। সেই জন্য একটা গান আমরা খুব সুন্দরভাবে গাই, আর গানটা থেকে আমরা আরও বুঝতে পারি যে প্রভু যীশু কথাটা বলতে চাইছে, সেই কথাটা আসলে কী। আর গানটা হচ্ছে এইরকম: আমার নাম ধরে ডাকেন সদা হে, আমার নাম ধরে ডাকেন সদা হে, আমি আর কারো রব শুনব না, আমি আর কারো রব শুনব না, আমার আর কিসের ভাবনা, আমার রাখাল কবু ঘুমান না, আমার আর কিসের ভাবনা। আমাদের কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, তার কারণ আমার রাখাল, আমার প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে নাম ধরে ডাকেন, তার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। সুতরাং কারোর ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করতে পারে, তার কারণ আপনার রাখাল আপনার সঙ্গে আছে, তিনি আপনার নাম ধরে ডাকেন। আর সেই জন্য যেন আমরা ভয় না করি, প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, তার কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের রাখাল, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন।